নমস্কার। আজকে আমি একটি দারুণ অদ্ভুত এবং দারুণ টোটকা নিয়ে এসেছি। যেটা আজকে আপনি যাকে ইচ্ছা আপনি যাকে চাইছেন তাকেই আপনার বশে আনতে পারবেন। বশে মানে খারাপ ভাবে নেবেন না, অন্য কোনো সেন্সে বশে নয়। আপনি ধরুন কাউকে ভালোবাসছেন, সে কোনো কারণে আপনাকে ইগনোর করছিল বা কথা শুনছিল না, কথা বলছিল না। তাই বললাম যে আপনি আজকের এই টোটকাটা করে যাকে ইচ্ছে যাকে চাইছেন ঠিক তাকেই বশ করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হলো আজকে এমন একটি টোটকা আপনাদের সামনে দেব যেটা করতে আপনাকে না কোথাও যেতে হবে, না কিছু কিনতে হবে। জাস্ট আপনার ইউনিভার্সের প্রতি দারুণভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর আপনার ভালোবাসা যদি সত্যি হয় আপনি যার জন্য করবেন বা যে কারণে করছেন সেটা যদি কোনো অসৎ কারণ না হয়, সত্যি ভালোবাসা থাকে, তাহলে আজকে ডেফিনিটলি আপনি জিতে যাবেন। আপনার ভালোবাসা আপনার কাছে চলে আসবে ডেফিনিটলি। আজকের এই উপায়টি এতটাই দারুণ বা এতটাই চমৎকার, ধরুন আপনি কিছুক্ষণের মধ্যে থেকে আপনার জীবনে পরিবর্তন হওয়া চালু হয়ে যাবে। করার পর থেকেই আপনি কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করবেন আপনার জীবনে যা খারাপ হচ্ছিল সবটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে দারুণ টোটকা আপনাদের সাথে শেয়ার করব বা এই কারণে এই ভিডিওটি বানাতে চলেছি। আপনাকে আজকে যা দিয়েই করতে বলবো সেটা আপনার কোথাও আনতে যেতে হবে না, কিনতেও যেতে হবে না। আর কোথাও গিয়ে ফেলারও বিষয় নেই, কোথাও পোতার বিষয় নেই, কোথাও রাখার বিষয় নেই। জাস্ট আপনি আপনার ঘরে বসেই কাজটি করতে পারবেন সামান্য একটা জিনিস দিয়ে। তো কিভাবে টোটালটা করবেন, কখন কোথায় বসে, কিছুই লাগবে না বলেছি, তবু কিছু একটা লাগবে, সেটা আপনার ঘরেই পাওয়া যাবে। আপনি আপনার ঘরে বসেই এই টেকনিকটি বা এই উপায়টি করতে পারবেন। কিভাবে করবেন, কখন করবেন, বা কিভাবে আপনি আপনার জীবনের সাথীকে, কিভাবে আপনি আপনার লাইফ পার্টনারকে আপনার জীবনে আবার ফিরে পাবেন, সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও বা এই চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় বা আপনি সবার আগে এই ভিডিওটি দেখতে পারেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি বলছি, যদি কারো মন ভেঙে গিয়ে থাকে, যদি কারো সম্পর্ক পুরো নষ্ট হয়ে গিয়ে থাকে, যদি আপনার পার্টনার আপনার সাথে ফোনে কথা বলতে না চায়, একদম ফোন ব্লক করা আছে, বা আপনার মুখ দেখতেই চাইছে না, আপনি তার সাথে কথা বলতে চাইছেন কিন্তু সে কিন্তু আপনাকে সহ্যই করতে পারছে না। যদি আপনার সিচুয়েশন এরকম হয় যে আপনি সংসার করতে চাইছেন কিন্তু আপনার পার্টনার আপনার সাথে আর সংসার তো দূরে থাক, কথাই বলতে চাইছে না, আপনার সংসারে এমন একটা পরিস্থিতি চলছে যেখানে কিন্তু আপনার সংসারে ডিভোর্সের পর্যন্ত জায়গায় পৌঁছে গেছে। তো এই ধরনের প্রবলেম যদি আপনার লাইফেও হয় বা হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার দারুণভাবে উপকার করবে। আপনি জাস্ট রামবাণ উপায় বলতে পারেন, যে আপনি এতদিন ধরে যেগুলো করছিলেন, অনেক টেকনিক হয়তো করেছেন, অনেক কিছু করছেন, কিছুতেই কিছু হচ্ছে না। তবে আজকে কিন্তু আপনার একদম সফলতার চান্স 88%, 99% না, 100%। বুঝেছেন? কিন্তু উপায় করার আগে বারবার বলি যে জিনিসগুলোকে ভালো করে বুঝুন, বুঝে নিয়ে দেন গিয়ে এটা করুন। বুঝে নিয়ে তারপর করুন, তাহলে দেখবেন উপায়টি করা অনেকটা সোজা হয়ে যাবে। আমি বারবার বলি, হয়তো আমি বেশি কথা বলি, আপনারা অনেকে কমেন্ট করেন অনেক সময় খুব বেশি বলি। কেন যে বেশি বলি সেটা আপনারা কেউ কেউ নিশ্চয়ই বলছেন যে আমি কেন বেশি বলি। আপনার জীবনে আপনার পার্টনারকে সারা জীবনের মতো পুরোপুরি ভাবে আপনার কাছে ফিরে পাবেন। আর একটা কথা না বললেই পারলাম না, অবশ্যই বলতে হচ্ছে, কারণ প্রচুর ফোন কল আমার কাছে আসে। কান্নাকাটি, এই যে যারা আপনারা ভাবছেন কান্নাকাটি করে সবটা ফেরত পেয়ে যাবেন, বিশ্বাস করুন কিছু পাবেন না। কান্নাকাটি করে কিন্তু আজ অব্দি কেউ কিছু ফেরত পায়নি। সবটাই কিন্তু আপনাকে পজিটিভ ভাবে ভাবতে হবে। আপনি হয়তো কাঁদছেন, খুব সমস্যার মধ্যে আছেন, স্বাভাবিক বিষয়। এটা হয় না বলবো না, এটা হয়েই থাকে মানুষের জীবনে। কিন্তু এরকম ঘটনা যখন হয় কারো জীবনে, সেই একমাত্র জানে সে কোন পরিস্থিতির ভেতর থেকে যাচ্ছে। আমি কিন্তু বলছি না যে আপনি কাঁদছেন সেটা ভুল বা কিছু, কিন্তু কাঁদছেন কেন ভুল বলি, কাঁদলে পরে আপনার নেগেটিভ এনার্জি গুলো কিন্তু আপনাকে ওই জায়গাতেই ঠেলে দিচ্ছে। আর যদি আপনি না কেঁদে যদি ভাবেন যে কিভাবে উপায়টা করা যায়, কিভাবে যে চলে গেছে তাকে ফেরত আনা যায়, তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকটা সোজা হয়ে যাবে, আপনার চিন্তা ভাবনাগুলো অনেকটা সোজা পথের দিকে যাবে। আমি বারবার বলে থাকি যে কান্নাকাটি করে বিশ্বাস করুন কিছু ফেরত পাবেন না। যদি পান বা পেতে হয় আপনাকে, তাহলে কিন্তু পজিটিভ এনার্জি দিয়েই পেতে হবে, পজিটিভ ভাইব্রেশন দিয়ে পেতে হবে। ভালো করবেন, ভালো চিন্তা ভাবনা রাখবেন, তাহলে কিন্তু আপনার সাথে ভালোটাই হবে। আপনি সারাদিন ভাবছেন যে কিভাবে ঠিক করব, কিভাবে ঠিক করব, কিভাবে ঠিক করব, ভেবে আপনি উপায়গুলো করছেন যে আদৌ ঠিক হবে, আদৌ ঠিক হবে, করে যাচ্ছি, এটা করি সেটা করি, ভাবছেন যে এই করব, এই বোধহয় ঠিক হবে, বা হতেও পারে, না হতে পারে। এই যে চিন্তাগুলো, এগুলো মাইন্ড থেকে বের করে দিন। ভাবুন এই উপায়টিতেই আমার 100% কাজ হবে, হবেই।
আমি সেই বিশ্বাসের সহিতই কাজটা করছি। আর ইউনিভার্সের প্রতি কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন। আপনি থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু সবসময় বলি লিখতে। থ্যাংক ইউ ইউনিভার্স লিখলে কিন্তু সেখানে সে বসে আছে, আপনাদের সেই গ্র্যাটিটিউড সে গ্রহণ করবে। আপনাদের কিছু হলেও কিন্তু আপনারা রিটার্ন পাবেন, পেয়ে থাকেন, অনেকেই পেয়েছেন, তারা নিশ্চয়ই জানেন যে কতটা পেয়েছেন। ঈশ্বর যখন দেয় তখন কিন্তু তার মাপকাঠি সীমাহীন, মানে কোনো সীমা থাকে না। আপনি হয়তো যতটা চেয়েছিলেন তার থেকে অনেকটা বেশি আপনাকে রিটার্ন দিয়ে দেয়। তাই কান্নাকাটি একদম নয়, খুব সুন্দরভাবে উপায়টি করুন, তার লাভ গ্রহণ করুন। তো উপায়তে কি লাগবে আর কি দিয়ে করবেন, কখন করবেন? উপায়তে আপনার কিছু লাগবে না, বাইরে কোথাও যেতেও হবে না কিনতে। লাগবে একটা সাদা কাগজ, যার মধ্যে কোনো দাগ বা লাইন কোনো কিছু থাকবে না, কোনো স্কেচ থাকবে না, মানে কোনো কিছু থাকবে না। জাস্ট পরিষ্কার একটা সাদা পেপার, মানে সাদা কাগজ লাগবে, যাকে অঙ্ক খাতা বলে থাকি আমরা। রুল টানা খাতা হচ্ছে বাংলা খাতা, আর অঙ্ক খাতা মানে সাদা খাতা, সাদা পেজ। মানে একটা সাদা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সাদা পেজ আপনার থাকবে। ওই সাদা পেজটা কি মাপের নেবেন সেটা হচ্ছে বিষয়। এইরকম 4 আঙ্গুল আর এইরকম 4 আঙ্গুল, মানে 8 আঙ্গুল। 8 আঙ্গুল চওড়া এবং 8 আঙ্গুল লম্বা, এটা আপনার মাপ থাকা হবে। মানে মাপটা কিন্তু আপনার এইরকম চাই, 8 আঙ্গুল চওড়া, 8 আঙ্গুল লম্বা। এই মাপের আপনার একটা সাদা কাগজ লাগবে। আর লাগবে কি, আর কিছুটা লাগবে হলুদ, আর লাগবে সুগন্ধযুক্ত তেল, মানে খুব সেন্টেড যে তেল হয়, বিভিন্ন তেলই দেখবেন মার্কেটে পাওয়া যায়, সেই তেলগুলো আপনারা বাড়িতে ইউজও করেন, সেটা হেয়ারে দেওয়ার। ওই তেলগুলোতে দেখবেন বিভিন্ন রকম স্মেল থাকে, বিভিন্ন রকম গন্ধ থাকে, সুগন্ধযুক্ত তেল লাগবে। ওই তেল আর হলুদ মিশিয়ে লিখতে হবে কাগজটার মধ্যে। কি লিখতে হবে সবটা বলছি। এই হলুদ আর সুগন্ধযুক্ত তেল দিয়ে যে মিশ্রণটি তৈরি হবে, সেটা সবার আগে আপনাকে কি করতে হবে, আপনার নাভিতে লাগাতে হবে। আপনার নাভিতে লাগিয়ে নেবেন কিছুটা, গলায় লাগিয়ে নেবেন, আর আপনার মস্তক মানে কপালের একটু উপরে মস্তকে ঠেকিয়ে আপনি এটা এঁঠো করে দেবেন বলা যায়। মানে আপনি আপনার কাজ শুরু করার আগে ওটাকে এঁঠো করে মানে মুখ দিয়ে শুধু এঁঠো হয় না, ছুঁয়ে আপনার মানে কোনো কাজ করতে গিয়ে সে কাজটা আগে যদি অন্য কোনো কাজ করেন, ধরুন আপনি একটা টেকনিক করতে যাচ্ছেন, তার আগে যদি সেই টেকনিকটা অন্য কিছুতে ইউজ করেন সেটাকে এঁঠোই বলে। তো সেই হিসাবে বলছি যে এখানে এঁঠো করবেন, এখানে দেবেন নাভিতে, সবার প্রত্যেকের নাভিতে ছোঁয়াবেন, গলায় ছোঁয়াবেন, আর মস্তকে ছোঁয়াবেন। এবার আপনি লিখবেন মন্ত্র সাদা কাগজে। মন্ত্রটি লেখার পরে ওই মন্ত্রটি আবার বলে এটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়া মাত্রই কিন্তু আপনার জীবনের সবটা পরিবর্তন হতে শুরু করবে। মানে আমি জাস্ট বলতে চাইছি, ধরুন আপনি কাজটা করলেন, উপায়টা করা হয়ে গেল, উপায়টা করার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনি যে চাইছিলেন যে আপনার পার্টনার বা আপনার যে জীবনসাথী সে আপনাকে ফোন করুক, আপনাকে সেই জায়গাটা দিক, ভ্যালু দিক, বা আপনার সাথে সেইভাবে কথা বলুক, বা আপনাকে সেই সম্মানটা দিক, ভালোবাসার জায়গাটা দিক। তো আপনি যার জন্য এই টেকনিকটি করবেন, হঠাৎ দেখবেন এটি দারুণ ভাবে চমৎকার হয়ে গেল আপনার সাথে। মানে আপনি যে আপনার সাথে কথা বলতে চাইছিল না, সে কিন্তু হঠাৎ কথা বলা চালু করে দেবে। যে আপনাকে পছন্দই করছিল না, যে আপনাকে সহ্য করছিল না, সেও দেখবেন আপনার সাথে কথা বলবে। সেটা যেই হোক, আপনাদের স্বামী স্ত্রীও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে ব্যাপারটা ঝগড়া অশান্তি হয়ে থাকে তাদের মধ্যেও হতে পারে, আপনার লাইফ পার্টনার মানে যাকে আপনি চাইছেন বানাতে তার ক্ষেত্রেও হতে পারে। যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ভালোবাসার ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে। এবার কি মন্ত্র লিখবেন সেটা বলছি, সেটা একটু নোট ডাউন করে নেবেন, লিখে নেবেন অবশ্যই, কারণ না হলে পরে কিন্তু ভুল হবেই। আমি মন্ত্রগুলো যেগুলো বলি সেগুলো প্রথমেই বলি একটু লিখে নেবেন। আপনি লিখে নিলে দেখবেন এই সমস্যাটা কিন্তু হবে না। তো মন্ত্রটা যেটা বলছি সেটা একটু লিখে নিন। উপায়টি করার আগে একটি নিয়ম রয়েছে বা একটি কাজ আপনাকে করে নিতে হবে। আপনাকে খুব সুন্দরভাবে স্নান করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। আপনি পরিষ্কারভাবে স্নান করে নেবেন, আর শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া বস্ত্র ধারণ করবেন। নতুন কিনে আনতে হবে এরকম কিন্তু না, আপনাকে নতুন কিনে আনতে হবে না। শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, মানে আপনার ঘরে রাখায় যেগুলো ধোয়া বস্ত্র ওগুলো আপনি পরবেন। পরে এই টেকনিকটি করবেন। তার আগে অবশ্যই স্নান কিন্তু আপনাকে করতেই হবে। উপায়টি মঙ্গলবার ছাড়া সব দিন করতে পারবেন। উপায়টি যখনই করবেন তখন স্নান করে নিতে হবে, সেটা আপনি দিনে বা রাতে, সন্ধেবেলায়, দুপুরে, যখন করবেন তার আগেই আপনাকে স্নান করে নিতে হবে। আর উপায়টি করবেন শুদ্ধ বস্ত্র পরে। শুধু মঙ্গলবার বাদ দিবেন উপায়টি করার জন্য, মঙ্গলবার বাদ দিয়ে সব দিন আপনি করতে পারেন। তো মন্ত্রটি কিভাবে লিখবেন, মন্ত্রটির মাঝখানে আপনার পার্টনারের নাম হবে, স্ত্রী হোক, হাজবেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, নামটা কিন্তু মাঝখানে থাকবে। মানে ওপর নিচে মন্ত্র থাকবে, তার মাঝখানে আপনার পার্টনারের পুরো নাম থাকবে, মানে সারনেম সহ, টাইটেল সহ যাকে বলে, তার পুরো নাম থাকবে টাইটেল সহ। তো মন্ত্রটি যেভাবে লিখবেন, প্রথমে কি করবেন, মন্ত্রটি প্রথম লাইন কিন্তু ওপরে থাকবে,
মিডিলে আপনার পার্টনারের নাম, তারপর একদম নিচে আবার মন্ত্র। তো প্রথম মন্ত্র কি? ওম নমো কামাখ্যা দেব্যাই অমুখ, মানে আপনার পার্টনারের নাম পুরো সারনেম সহ। তারপর নিচে আবার মম বশম কুরু কুরু স্বাহা। কি লিখবেন? ওম নমো কামাখ্যা দেব্যাই অমুখ, মানে পার্টনারের নাম, ঠিক তার নিচে মম বশম কুরু কুরু স্বাহা। এটাই মন্ত্র। এটাই কিন্তু আপনি মুখে বলেও জ্বালাবেন। যখন জ্বালাবেন তখন কিন্তু এই মন্ত্রটি আবার উচ্চারণ করবেন, মানে বলে তারপর জ্বালাবেন। তো কাজ কিন্তু আপনার এটুকু করবেন। তারপরে যে ধুলোটা হবে যার মধ্যে পোড়াবেন, একটা মাটির পাত্র নিয়ে নেবেন পোড়ানোর জন্য। আগেও বলেছি অনেক কিছুতেই যে একটা মাটির পাত্রেই পোড়াবেন, কারণ আগুনের জিনিস মাটির পাত্রে পোড়ালেই দেখবেন ডাস্টটা আপনি ভালোভাবে পাবেন। পুড়িয়ে দিলেন। এবার যে ধুলোটা রইলো, জিজ্ঞেস করবেন ওটা কি করব। হ্যাঁ, ওটা কি করবেন, একটি যে কোনো কাপড়, যে কোনো কালারের কাপড় হতে পারে, পরিষ্কার অবশ্যই হতে হবে, কারণ টোটাল কাজটাই বলছি পরিষ্কার ভাবে করতে হবে। ওই ধুলোটা কি করবেন, যে কোনো একটা পরিষ্কার কাপড় নেবেন, কিছুটা কাপড় এতটুকু নিয়ে নেবেন, নিয়ে ওই ধুলোটা ওর মধ্যে দিয়ে দেবেন, কাপড়টার মধ্যে খুব টাইট করে বেঁধে নেবেন। ধুলোটা ওই কাপড়ের মধ্যে দিয়ে, যে কোনো কালারের কাপড় হতে পারে, দিয়ে ওই কাপড়টার মধ্যে যখন ধুলোটা পুরো দিয়ে দেবেন, খুব টাইট করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনারই বেডের নিচে, যেই বেডে আপনি ঘুমুন বা আপনি ঘুমাতে যান, রাতের বেলা ঘুমান, সেই বেডের নিচেই কিন্তু আপনি ওই ধুলোটা টাইট করে যে বেঁধেছিলেন দিয়ে দেবেন। দিয়ে আপনি ওর ওপরেই ঘুমাবেন। কোনো সমস্যা নেই। আপনার বলতে পারেন আমার হাজবেন্ড থাকে তাতে শোয়ে, বা আমার ছেলে বা আমার বাচ্চা, আমার সন্তান, মেয়েই হোক, তাতেও তারাও ঘুমায়, সমস্যার কিছু নেই, কিছু প্রবলেম হবে না, বরঞ্চ ভালোই হবে। আপনি কি করবেন, ওই বেডেই কিন্তু শোবেন। সেটা আপনার পাশে কেউ শুতেই পারে, আপনার হাজবেন্ড হোক, আপনার যে পার্টনার যদি ঘরেই থাকে, তাহলে তো সে ডেফিনেটলি এক বিছানায় শোবে। আপনার যে বিছানা রয়েছে, বেড রয়েছে, সেটা এক বিছানায় ঘুমাবে। তো যত ওটার উপরে শোয়া হবে আপনাদের, বা আপনি একাও শোবেন, তাতেও কিন্তু আপনি একই উপকার পাবেন। যখনই এটা করবেন, করার কিছুক্ষণ মাত্র পর থেকে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটছে। আপনি যা চাইছেন সেই জিনিসগুলোই কিন্তু আপনি 100% পাচ্ছেন। তো করুন এই উপায়, লাভ গ্রহণ করুন উপায়ের। কে কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে পরে জানাবেন। আপাতত এখন থ্যাংক ইউ ইউনিভার্স বলে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে সব থেকে শক্তিশালী রেকি হোলিফায়ার 3 রেকি, যা আপনি আপনার বাড়িতে বসে শিখেই আপনি আপনার জীবনের আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আজকের মতো এইটুকুই। আগামী দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নমস্কার। থ্যাংক ইউ।